আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদের সামনে সাইনোসাইটিস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেই সাইনোসাইটিস কি। আমাদের নাকের চারপাশে 6টি বাতাসপূর্ণ গহ্বর রয়েছে। এই গহ্বরগুলো যখন কোনো ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয় তখন আমরা তাহাকে সাইনোসাইটিস বলি। এখন আমরা জানবো সাইনোসাইটিস কত প্রকার। সাইনোসাইটিস দুই প্রকার: অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকিউট সাইনোসাইটিস 7 থেকে 28 দিন পর্যন্ত স্থায়ী থাকে, এর মাঝে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যায়। ক্রনিক সাইনোসাইটিস 28 থেকে 12 মাস অথবা আরো অধিক সময় পর্যন্ত থেকে থাকে। সাইনোসাইটিস হওয়ার কারণ কি? 1 নম্বর যে কারণ উল্লেখ করা হয় সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা খাবার, যেমন কোল্ড ড্রিঙ্কস বেশি বেশি খাওয়া। 2, অতিরিক্ত গরম খাবার খাওয়া। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম খাবার খাওয়ার কারণে আমাদের যে সাইনাস রয়েছে, এই সাইনাসের ভিতরে ইনফেকশন, ব্যাকটেরিয়া জমে ইনফেকশন হয়ে থাকে। তাই অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা খাবার থেকে দূরে থাকতে হবে। 2, যে সকল ব্যক্তিদের অ্যালার্জির প্রবণতা বেশি রয়েছে তাদের সাইনোসাইটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নাকে হাড় বাড়ার কারণে, নাকে গোশত বাড়ার কারণে সাইনোসাইটিস হয়ে থাকে। লক্ষণগুলি কি কি? 1 নম্বর যে লক্ষণ, সাইনোসাইটিসের 1 নম্বর লক্ষণ হলো মাথা ব্যথা থাকবে। আর এই মাথা ব্যথা পিছনে অথবা সাইডে হবে না। মাথা ব্যথা থাকবে কপালে, চোখে, গালে, এমনকি অনেকের ক্ষেত্রে দাঁতেও ব্যথা হতে পারে। সাইনোসাইটিস রোগীদের হাঁচি এবং কাশি বেশি বেশি থাকবে। ঠান্ডার প্রবণতা বেশি বেশি থাকবে। বিশেষ করে সাইনোসাইটিস রোগীরা জ্বরে আক্রান্ত খুব বেশি বেশি হবে। যে সকল ব্যক্তিরা সাইনোসাইটিসে আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমি আজকে 5টি টিপস বলবো। 1 নম্বর, গরম পানিতে দারচিনি চূর্ণ মিশিয়ে গড়গড়া করতে হবে সকালে এবং বিকালে। 2, কালো জিরা তেল হাফ চা চামচ করে সকাল বিকাল খাবেন। 3, 1 গ্রাম হলুদ চূর্ণ গরম পানিতে মিশিয়ে সকাল বিকাল সেবন করবেন। 4, আদা এবং লং চায়ের মতো করে সকাল বিকাল অথবা দুপুর। 5, টক জাতীয় খাবার বর্জন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সাইনোসাইটিস রোগীদের জন্য, সাইনোসাইটিসে যারা আক্রান্ত হয়েছেন তারা অবশ্যই কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য সমস্যা যাদের রয়েছে তারা কোষ্ঠকাঠিন্যতা দূর করার জন্য সব সময় সচেষ্ট থাকবেন। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।